কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর অবমাননা এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ আইনজীবীদের হেনস্থার অভিযোগে কুণাল ঘোষ সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। মামলা করায় কলকাতা হাইকোর্টে ৮ জনকে ১৯শে মের মধ্যে নিজেদের বক্তব্য হলফনামার আকারে জমার নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু আদালতের নির্দেশের পরেও হলফনামা জমা না দেওয়ায় কুণাল ঘোষ সহ ৮ জনের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট। আমরা বলেছিলাম যে নোটিশ ইস্যু করলে আসবে না, যদি বা আসে সে টাইমের এক্সটেনশন চাইবে, ফলে এটা ডিলে করার টেকনিক হয়ে যাবে। সুতরাং এটা হচ্ছে আলটিমেট নোটিশ। এটা একটা পদ্ধতি। আমার এফিডেভিট আগেই জমা হয়ে যেত, পুলিশের রিপোর্টটা কাল একটু দেরিতে হাতে পাওয়া গেছে, ফলে এফিডেভিটে তার কিছু উল্লেখ রাখা প্রয়োজন। তো সেই কারণেই এফিডেভিটটা দেওয়া হয়নি। সেই কারণেই মহামান্য আদালত বিচারপতিরা তারা রুল ইস্যু করেছেন। তো রুল ইস্যু করেছেন, রুল তো একটা আইনের পদ্ধতি পর্যায়ে, তো রুল সেটা মানব। হাইকোর্টের সওয়াল জবাব পর্বে কুণাল ঘোষের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, ঘটনাস্থলে ছিলেন না কুণাল ঘোষ, তিনি রাজারহাটে একটি অনুষ্ঠানে ছিলেন। এরপরই অভিযোগকারীদের আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত বলেন, রুল জারি করুন, নইলে সবাই দেরি করবে। পুলিশের রিপোর্ট নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। এরপরই কুণাল ঘোষ বলেন, আমি কি কিছু বলতে পারি? বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, আপনার আইনজীবী আছেন। কুণাল ঘোষ তখন বলেন, আমি 2 মিনিট সময় পেতে পারি? বিচারপতি বলেন, আজ এই পর্যন্ত থাক। উনি উস্কানি দিয়ে যেভাবে যা করেন সবাই বুঝতে পারছেন। এই রুল জারি করা মানে কন্টেম্পট প্রাইমা ফেসি তার মুখোমুখি হতে হবে, হয় ফেস করবেন, নাহলে জেলে যাবেন। আর জেলে গেলে তো খারাপ কি, জেলে যাবার তো অভিজ্ঞতা ওর আছে, তখন আবার খেনে টিন বাজাবে পুলিশ, অসুবিধা কি আছে? উনি জেলে যাবেন, জেলে গিয়ে আবার বই লিখবেন, ওর অভ্যাস আছে, ওর অভিজ্ঞতা আছে। এদিকে এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি মামলা ইডির দপ্তরে ডাক পড়ল দক্ষিণ দিনাজপুরের যুব তৃণমূলের জেলা সভাপতি অম্বরীশ সরকারের। সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। ইডির সূত্রে খবর, 2020 সালে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতে তদন্ত করতে গিয়ে নাম উঠে আসে তাঁর। একজনের বয়ানের ভিত্তিতে তাঁকে তলব করা হয়েছে। আর্থিক লেনদেনে যুব তৃণমূল নেতা অম্বরীশ সরকার আছেন কিনা সেটাই খতিয়ে দেখছে ইডি। সৌভিক মজুমদার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।